সাহাবীদের জীবনীর দিকে তাকালে দেখা যায় আব্দুল্লাহ জুল বাজাদাইন, কার নাম বললাম কথা বলেন? তার নাম ছিল আব্দুল ওজ্জাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন তার চাচার কাছে, পিতা যখন মারা যায়, চাচার কাছে লালিত পালিত হয়, কাজ করে, বকরি ছাগল এইগুলো দেখাশোনা করে। আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনি ইসলামকে বুঝতে পেরে বলছে, চাচা আমরা তো ভুলের মধ্যে আছি, আমি আর এই ভুলের মধ্যে থাকতে চাই না, আর এই শিরকের মধ্যে আমি থাকতে চাই না, আমি ইসলাম কবুল করতে চাই। তখন চাচা বলছে, তোমার পরনে যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, সবকিছু আমার দিয়া, সবকিছু কি, যদি তুমি ইসলাম গ্রহণ করো সবকিছু খুলে দিয়ে দিতে হবে। যুবক ছেলে কি করবে, কোন উপায় না পেয়ে যখন সব খুলে দিয়েছে, মায়ের কাছে যখন উলাঙ্গ অবস্থায় গেছে, মা চোখটা ঢেকে দিয়েছে, বলছে বাচ্চা তোমার এই অবস্থা কেন? বলছে ইসলাম কবুল করার কারণে চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত দেয় নাই। ও ভাইরা আমার, তারপরও কি তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে? কথা বলেন, হয় নাই ভাইরা আমার। এমন কঠিন অবস্থা কিন্তু আমাদেরও আসতে পারে, এমন কঠিন অবস্থা আমাদেরও আসতে পারে, কিন্তু আমি বলতে চাই, উদাত্ত কণ্ঠে বলতে চাই, এক বিন্দু আমাদের নীতি থেকে আমরা সরে যাব না। ও ভাই আমার, তার নাম ছিল আব্দুল ওজ্জাম। যখন তিনি সত্য পথ যখন তিনি বুঝতে পেরে যখন মায়ের কাছে গেছে, মা তোমার কাছে কিছু আছে কি? একটা কম্বল ছিল, জুল বাজাদাইন অর্থাৎ দুই টুকরা কম্বলওয়ালার অর্থ। জুল বাজাদাইন মানে কি বললাম কথা বলেন? দুই টুকরা কম্বলওয়ালা, মানে একটা গায়ে দিয়েছে আর একটা কোন রকম পরে মক্কা থেকে এসে মদিনায় গেছে বিশ্ব নবীর কাছে। তার উস্কো খুস্কো চেহারা দেখে আমার নবী বলছে, তুমি মনে হয় অনেক ভ্রমণ করে এসেছো। যখন ঘটনা বয়ান করেছে আমার নবী, আহলে সুফার মধ্যে তাকে বসতে দিয়েছে। আমার বিশ্বনবী বলছে, কি কঠিন অবস্থা, মানুষ এত খারাপ হতে পারে। ও হ্যাঁ আমার, তারপরও কিন্তু তারা এক বিন্দু তারা কিন্তু নীতি থেকে সরে যায় না। এ থেকে শিক্ষা নিতে হবে, তারা কতটা কঠিন অবস্থার মধ্যে ইসলাম পৃথিবীতে এক্সপ্রেস হয়েছে, ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা হয়েছে অনেক সংগ্রামের মধ্য দিয়ে। ভাই আমার, এই জন্য আমরা, আল্লাহ যদি আমাদের একটু পরীক্ষা নেই, আমরা যেন এই পরীক্ষায় যেন আমরা ফেল না করি, ব্যর্থ যেন না হই। শুধু তাই নয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান থেকে এত মারা মেরেছেন, এত, এই যে কোমরের কাছে যখন তাকে লোহা যখন গরম করে যখন ঠেসে দিয়েছে, এমন একটা খারাপ অবস্থা সেখানে দেখে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে একদিন বলছে, খাব্বাব তোমাকে না, তোমার যে দাসী ছিল উম্মে আইমান, সে তোমাকে অনেক অপ্রেস করেছে, অত্যাচার করেছে, একটু দেখতে চাই। যখন কোমরটা উঁচু করেছে, আরে মানুষ এত খারাপ আচরণ করতে পারে, এত অত্যাচার, এত নির্যাতন, তারপরেও তারা এক বিন্দু তারা ইসলাম থেকে সরে যায় না। ও ভাই আমার,